হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি কেমন আছেন, সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও মোটামুটি ভালো আছি বলে কোনো চলবে না, অনেক দিন ধরে অসুস্থ, তাই আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারিনি। তো আজকে আবার শুরু করলাম, স্টার্টিং করলাম। তো আজকে আমি স্টার্টিং করব পাস্তা দিয়ে। দেখেন আমরা পাস্তা রান্না করব, সেই জন্য আমরা চুলোর উপরে পাস্তা রান্না করার জন্য আলু এবং গাজর বসিয়ে দিয়েছি। আর এখানে দেখেন এই যে পাস্তাটা রেডি আছে, এখনও এটা খোলা হয়নি। তো চলুন আমরা কিভাবে পাস্তা রান্না করি সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরব। তো দেখতেই পাচ্ছেন পাস্তাটা আমরা ঢেলে দিয়েছি। এখন এটাকে সিদ্ধ হওয়ার অবকাশ, এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমরা। তো গাইস, পাস্তাটা যখন সিদ্ধ করবেন তখন অবশ্যই একটু সয়াবিন তেল ঢেলে দিবেন। মানে সয়াবিন তেল বলতে কোনো কথা না, যেটা আমরা রান্নায় ব্যবহার করি সেই তেলটা ঢেলে দিলে তো অবশ্যই একটার সাথে একটা মিশবে না গায়ে গায়ে। তো আমার কণ্ঠটা দুর্বল, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। যেহেতু ঠান্ডার কারণে আমার গলাটা বসে গেছে, তাই স্পষ্ট কথা বলতে পারতেছি না। তো চলেন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো গাইস, আমাদের পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, এখন অলরেডি ছেঁকে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে আমাদের পাস্তা সিদ্ধ হয়ে গেছে, পাস্তা অলরেডি ঢেলে নেওয়া হয়েছে। এখন বাকি উপকরণগুলো করে ফেলবো, পাস্তা যা যা দিতে হয় সেটা। তো আমরা পাস্তাটা রান্না করার জন্য এখন দিয়ে দেব ফ্রাই প্যানে তেল। দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমরা হালকা বাদামি কালার করব। এবার আমরা দিয়ে দিচ্ছি ডিম ভেঙে, একটা দিলাম। আমরা মোট 2টা ডিম দেবো ওইটুকু পাস্তা রান্না করার জন্য। এবার ডিমের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ডিমটাকে আমরা হালকা ভাজা করব, ভাজা করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম আরও কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ। এইবারে পেঁয়াজটা আমরা ইউজ করছি গোটা। পেঁয়াজটা হালকা কাঁচা থাকবে, দাঁতের সাথে মিশলে খুবই ভালো লাগবে, কচকচ করবে, খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। এবার আমরা এটার ভিতরে একটা ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পর আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে পুরোটা মিশে যায়। এটা কি এবার আমরা পাস্তাটা ঢেলে দিলাম সেই ডিমের ভিতরে। তো গাইস, ফাইনালি আমাদের দেখেন পাস্তাটা রেডি হয়ে গেছে। এখন আমরা পরিবেশন করব, সবাই খেয়ে নেব। আশা করি পাস্তা রান্নাটা দুর্দান্ত স্বাদ হবে, দেখতেই বোঝা যাচ্ছে খুবই টেস্টি হবে।
তো অবশ্যই আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আর যারা রান্না করতে পারেন তারা তো পারেনি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন বেশি করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।